এইভাবে ফেসবুকে কেউ কেউ এটাকে চালাই দিচ্ছে, দেওয়ার পরে সেটা আসতে পরে সাথে সাথে আমি আসসালামু আলাইকুম, বাংলার জানালায় আপনাকে স্বাগতম। সাথে আছি আমি জহিরুল ইসলাম। সরকারি অনুদান, ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণে আত্মীয় স্বজনকে সুবিধা দেওয়া যাবে না এমন কঠোর নির্দেশনা দিয়েছে জামায়াতে ইসলামী। সাম্প্রতিক সময় কয়েকজন সংসদ সদস্য ও স্থানীয় নেতাকে ঘিরে ওঠা বিতর্কের পর দলটি এবার শূন্য সহনশীলতা নীতিতে এগোচ্ছে। প্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮টি সাধারণ এবং ৯টি সংরক্ষিত নারী আসনে জয় পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে আসে জামায়াতে ইসলামী। নির্বাচনের আগে ইনসাফ, স্বচ্ছতা ও জবাবদিহিতা ভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দেওয়ায় দলটির জনপ্রতিনিধিদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশাও ছিল তুলনামূলক বেশি। কিন্তু সংসদের ৪ মাস পূর্ণ হওয়ার আগেই কয়েকজন সংসদ সদস্য এবং স্থানীয় নেতার বিরুদ্ধে সরকারি অনুদান ও ত্রাণ বিতরণে অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগ সামনে আসে। এসব ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে শুরু হওয়া ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। দলীয় সূত্র বলছে, এসব ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখা হলেও ভবিষ্যতে যেন এমন অভিযোগ আর না ওঠে সেজন্য কেন্দ্রীয় নেতৃত্ব কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত একাধিক অভ্যন্তরীণ বৈঠকে সংসদ সদস্যদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি অনুদান, ঐচ্ছিক তহবিল, ত্রাণ কিংবা কোনো রাষ্ট্রীয় সুবিধা বিতরণে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যাতে দলের ভাবমূর্ত প্রশ্নবিদ্ধ হয়। এরই ধারাবাহিকতায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের স্বাক্ষরে সব সংসদ সদস্যের কাছে একটি নির্দেশনামূলক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকারি অনুদান ও আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির লোকজন, ব্যক্তিগত সহকারী, ব্যক্তিগত সচিব কিংবা তাদের স্বজনদের জন্য কোনো সুপারিশ বা বরাদ্দ দেওয়া যাবে না। এমনকি কোনো আত্মীয় প্রকৃত অর্থেই অভাবগ্রস্ত বা সহায়তার উপযুক্ত হলেও সংসদ সদস্য হিসেবে তার জন্য সরকারি অনুদানের সুপারিশ না করার অনুরোধ জানানো হয়েছে। প্রিয় দর্শক, প্রয়োজনে বিষয়টি সংগঠনের মাধ্যমে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে যাতে দল নিজস্ব ব্যবস্থায় সহায়তার বিষয়টি বিবেচনা করতে পারে। সরকারি অনুদানে আত্মীয়দের সুপারিশ নয়, জামায়াতের এমপিদের নতুন নির্দেশনা। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনায় আসেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। তার ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকায় মেয়ের নামে ২ দফায় ১০,০০০ টাকা করে বরাদ্দ দেখানো হয়েছে। একই সঙ্গে তার নিজ ইউনিয়ন ও শ্বশুরবাড়ির এলাকার মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকায় অভিযোগ হচ্ছে। যদিও তিনি দাবি করেন তার আগাম দেওয়া স্বাক্ষর ব্যবহার করে ব্যক্তিগত সহকারী তালিকাটি প্রস্তুত করেছিলেন। পরে ওই ব্যক্তিগত সহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয়ভাবে তাকে সতর্ক করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া রংপুরে পীরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল আমিনের বিরুদ্ধে টিআর কাবিখা ও কাবিটা প্রকল্পে আত্মীয়দের সভাপতি করার অভিযোগ হচ্ছে। খুলনা ৬ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধেও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণে অনিয়ম এবং ঘনিষ্ঠদের সুবিধা দেওয়ার অভিযোগ সামনে আসে। এসব অভিযোগ প্রকাশের পর বিষয়গুলো পর্যবেক্ষণ শুরু করে দলীয় নেতৃত্ব। শুধুই সংসদ সদস্য নয়, স্থানীয় পর্যায়েও দলীয় শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঝিনাইদহের কোট চাঁদপুর উপজেলা জামায়াতের আমিরকে সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল বিতরণে অনিয়মের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া মুন্সিগঞ্জে নৈতিক স্থলন ও সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২ রুকনের সদস্যপদ বাতিল করা হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের উপরে হামলার ঘটনায় ৪ নেতাকর্মীকেও বহিষ্কার করেছে দলটি। জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জনগণের প্রত্যাশা বেশি থাকায় ছোট অভিযোগও বড় বিতর্কে পরিণত হয়। তাই ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম বা বিতর্ক এড়াতে দলের সব জনপ্রতিনিধিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, দলীয় ভাবমূর্তি রক্ষা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনপ্রতিনিধিদের জবাবদিহি বাড়ানোর লক্ষ্যেই এই নতুন নির্দেশনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তবে
বাস্তবে এই নীতি কতটা কার্যকরভাবে বাস্তবায়ন হয় সেটি এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, এমন আরও নির্ভরযোগ্য সংবাদ ও বিশ্লেষণ পেতে আমাদের বাংলার জানালা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।